মাত্র একটি পিস্তল হাতে নিয়ে ইরানের দুর্গম পাহাড়ে লুকিয়েছিলেন তিনি। চারপাশে তাকে হন্যে হয়ে খুঁজছিল ইরানি বাহিনী। ঠিক সেই মুহূর্তেই রাতের অন্ধকারে আকাশ চিরে ধেয়ে আসে মার্কিন কমান্ডোদের একটি বিশেষ দল। শুরু হয় সাম্প্রতিক ইতিহাসের অন্যতম দুর্ধর্ষ ও জটিল এক উদ্ধার অভিযান। ৩ এপ্রিল ইরানের আকাশসীমায় ভূপাতিত হয় মার্কিন F-15E স্ট্রাইক ঈগল যুদ্ধ বিমানটি। বিমানের ২ পাইলটই প্যারাশুট নিয়ে কোনোমতে বেরিয়ে আসতে সক্ষম হন। প্রথম পাইলটকে ওই দিনই উদ্ধার করা গেলেও নিখোঁজ থাকেন দ্বিতীয়জন। নিউ ইয়র্ক টাইমসের দাবি, শত্রু সীমানায় অনেক ঘণ্টা ধরে নিজেকে লুকিয়ে রেখেছিলেন কর্নেল পদমর্যাদার ওই কর্মকর্তা। তার আত্মরক্ষার একমাত্র সম্বল ছিল একটি সাধারণ পিস্তল। ইরানি বাহিনী তার অবস্থানের খুব কাছাকাছি চলে এলেও তিনি শেষ মুহূর্ত পর্যন্ত নিজেকে লুকিয়ে রাখতে সক্ষম হন। কয়েকশো কমান্ডো ও কয়েক ডজন আকাশযান ইরানের দুর্গম পার্বত্য অঞ্চলে ভূপাতিত হওয়া ওই মার্কিন পাইলটকে উদ্ধারে ৪ এপ্রিল গভীর রাতে এক নজিরবিহীন ও অত্যন্ত জটিল অপারেশন শুরু করে। অভিযান রাতের আধারে শেষ করার পরিকল্পনা থাকলেও ইরানি বাহিনীর সঙ্গে প্রচণ্ড গোলাগুলি শুরু হওয়ায় তা দিনের আলো পর্যন্ত গড়ায়। ২ দিন ধরে শত্রু সেনার ডেরায় আত্মগোপন করে থাকা ওই পাইলটকে উদ্ধারের এই রুদ্ধশ্বাস অভিযানে মার্কিন গোয়েন্দা সংস্থা CIA এবং পেন্টাগনের স্পেশাল ফোর্সের সম্মিলিত রণকৌশল ফুটে উঠেছে।